আমাকে মাফ করে দেন ভাই, আমি পুলিশে দিয়ে তোমার কাছে হবে না। এরপরে তো সেদিন আরাম আসছিল তো। হ্যাঁ আমাকে মাফ করে দিন। মাদ্রাসা ওই আসতেছে, সত্যি কথা বলেন। সত্যি কথা, আমাকে মাদ্রাসা, হ্যাঁ মাফ করে না, মাদ্রাসায় ফোন দেবো তো এখন। মাদ্রাসা থেকে কি আপনার দিছে? মাদ্রাসা আল্লাহর কত দিতে হয় মাসে? 1000 আদায় যাই করো, জি যদি না হয় 1000 তাও দেওয়া লাগে। আমার নাম্বার আছে তো, ফোন দেন তো। ডিএসবি কাছে ফোন দিতে যাবে, কাটি দিলে ডিএসবি ফোন দিয়েছে। ভাই আমার কাছে ভুলেছে এগুলো ছাড়ি দিলি ভাই, এ তো করি বেড়াবে তো মাদ্রাসার দুর্নাম করবে। একবার ভালো জানেন তো ভাই? ভাই না আপনার শরীরে কি কোনো সমস্যা আছে? কি আছে? আমার মাথায় সমস্যা, হ্যাঁ মাথায় দুই পকেটে পানি যায়। ভাই ফোন দিতে যাওয়া মনে কি খান? দাদা খান? মাদ্রাসার নাম করে আদায় করতে আসছে। পান খান? পিয়ারপুর মাদ্রাসা দাঁত তাকে করতে যাতে ফোন দিতে যাওয়া মনে করলাম যে মিষ্টি কি খাইতাম, করবো। মিষ্টি খেলে দাঁত এরকম হয়? দাঁত না না না, এ একদম ভুকা যে হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে গাজাই। আপনার প্রথমে বলতেছে 10-12 পর্যন্ত হাফেজ হয়েছে, এখন ধরছি কিছুই বলতে পারে না, বলতেছে বাড়ির কাতলা মারি নিজের সঙ্গে আইছে। গোহাটে এখন কি করবো ভাই? না একেবারে ভোকাস, একেবারে ভোকাস। কি আপনি আসবেন নাকি ফাঁড়িতে বুদ্ধি? না না ঠিকই আছে, এগুলো তো এক অন্যায়, এগুলো তো অপরাধ। আমার এটা মেয়ে আছে ভাই, আমি মেয়ে আছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আপনার সব কাগজ না না, পা ধরেন না, পা ধরেন না। আমি কোনোদিন আসবো না ভাই। আপনি এই কাজগুলো করতেছেন, আপনি নিজের জন্য আসেন, মাদ্রাসার নাম করে আসলেন না। এখন ওই যে আরেকজন হুজুর যখন আসবে মাদ্রাসার জন্য, তার দিতে গেলে কিন্তু আমার সন্দেহ হবে। কি বললি শুনলি তো? জি জি, কি বললি? আমি আর কোনোদিন আসবো না ভাই, আমাকে মাফ করে দেন ভাই। না, আপনার বাড়ি কোন জায়গায়? হাত পাইছি খাসি, এটাই আপনি এদিক তাকায় বলেন। আপনি এই রশিদ পাইছেন কোন জায়গায়? আপনি দিছে কি? এই মাদ্রাসা দিছে? হ্যাঁ মাদ্রাসা দিছে। এই মাদ্রাসার কিছু করতে হবে, ছেলের কিছু করতে হবে না। কি আর এত আইসক্রিম ছেলে পিয়ারপুর সবারই হবে না। আমাকে মাফ করে দেন, আমি প্যাকেট দিয়ে গেছি। না আমার কথা কি, কত মুরব্বী মানুষ আছে কাজ করে খাচ্ছে না? এই দাঁড়া, আমাকে মাফ করে দেন ভাই। বুঝে যে মুনিশ আছে এখানে, কত মুরব্বী না, তেরাম শরীর স্বাস্থ্য থাকতে কি করতে তা করবে। পুলিশে দেন না ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আচ্ছা পুলিশ আসলে তো নিজের দেওয়া না। আপনি সত্যি কথা বলছেন না তো? সত্যি কথা বলছি, এখনো সত্যি কথা বলছি, আমার হান্নি হয়েছে তো, হাজির এখানে দেখেন আপনি হাজির হানিয়া হলে মানুষ মরে যায় না, কিছু কর, হানিয়া অপারেশন করলে ঠিক হয়ে যায়। পুলিশে দেন না খোঁজা। এই বাবা ভাই, বাবা 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 গাড়ি আসছে, গাড়ি আসছে, এই টিনগুলো নেন। বাড়ি কোন থেকে আপনার? আপনি এই মাদ্রাসায় বসে দিন আগে 1 টাকা দিচ্ছেন? তারপরে দিয়েছি 2-3 মাস দিয়েছি, তারপর আমার স্ত্রী চলে গেছে, আমার কি বলছে বাচ্চা আছে, এইসব কাজের জন্য চলে গেছে। এমনি আপনার মতো এমনি কি কাজ করেন? আমার তো ছোট মেয়ে আছে। আপনি আমার কাছে একটু বোঝাই বলেন যে আপনি যদি পিয়ারপুর মাদ্রাসার নামে আসছেন, আপনার কি পিয়ারপুর মাদ্রাসা পাঠাইছে? আপনি আগে আপনার পিয়ারপুর মাদ্রাসা থেকে নিছেন না ওই আপনার এলাকার থেকে নিছেন? মাদ্রাসা থেকে কি বলে নিছেন? টাকা দিয়ে নিয়েছিলাম, আদায় করবো দেবো, আদায় করবেন আর দেবেন। তা দেন আপনি টাকা। আগে দিতাম, এখন আর দিই না। এখন আর যা পান সব নিজের। হ্যাঁ না, সত্যি কথা না, ফ্ল্যাটে দেয়, তাকে মাফ করে দেয়। আপনি মাদ্রাসার কথা বললেন, আপনি যে বললেন রশিদার কট্টাল বাড়ি নাই না, আপনি যে বললেন যে আপনি 10 দেখেন তো কোন দেখুন একটু তুলিতে লাগা আছে নাকি? পরিশোধ কোনো সময় জি না ভাই, সূরা ফাতিহা বলেন তো। পাই না ভাই, আমি কান্দছি ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আপনি সূরা ফাতিহা পারেন না, মাদ্রাসার আমাকে জন্য মাফ করে দেন ভাই, হ্যাঁ কোনোদিন আসবো না ভাই। এইদিক কোনো কথাই না না ভাই, পুলিশে দেন না ভাই। বুঝা পুলিশে যাবেন দে বলুন না। আপনি পাঞ্জাবি খোলেন, পাঞ্জাবি খুলে আপনি কি এমনি এমনি সময় গেঞ্জি পরি করেন না? জি আর আদায় করেন না এরকম ভাবে? করবো না ভাই, আমি চলে যাবো ভাই, আমাকে মাফ করে দেন, পুলিশে দেন। আদায় হয়েছে কত টাকা পর্যন্ত আজকে? আদায় হয়েছে সেই কথা। চিন্তা করেন এই টাকাটা তো আপনি আদায় করছেন মাদ্রাসার নাম করে, তারপরে মাদ্রাসার স্টুডেন্টের হক, মাদ্রাসার স্টুডেন্টের হক না, মাদ্রাসার কি ব্যবসা দেখাবেন? কত টাকা দেখো দিনের ভিতরে? না কয়টা 20 টাকার নোট 10 টাকা না, তাও হোক, তা তো 200-300 টাকা তো আছে। এতিমখানার জন্য আসলে এতিমকে টাকা আপনি মেরেছিলেন না? দেখেন তো ভাই, আর জীবনে যেন আর এই কাজ করিস নি, আপনি কাজ করেন, দেখেন বহুত কাজ আছে। জীবনে করবো না ভাই, আমাকে মাফ করে দেন, আমি বাইরে কাজ করবো ভাই।
সত্যি আপনি তো এই যে চিন্তা করেন, এই তামাকের সময় কত কাজ না মানুষের, হালকা কাজ করবি, খাওয়া দাওয়া এই যে তামাকের কত কাজ। না ভাই, আমাকে আমার একটা মেয়ে আছে ভাই, আমি মরি না ভাই। আচ্ছা আচ্ছা, রাখ, দেখে রাখ, যা। ভাই, আমাকে আর এই কাজ করবেন না তো ভাই, ভাই, আপনি রসিদ দেখি দেন আমার। আপনি এই কাজ আর করেন না ভাই। ওই যে এতিম গুলোর নামে টাকা নিচ্ছেন না, ওই এতিমরা যখন আসবে তখন কিন্তু মনে হবে যে এরাও মনে হয় শিকার, হ্যাঁ, আমাকে মাফ করে মনে হবে না? আমি এখান থেকে চলে যাবো, আপনি আপনি এমনি এমনি চলে যান, পুলিশ আস্তে আস্তে চলে যায়, জব্বা থাক দরকার, তোর জব্বা তুই নিয়ে যা। আপনি আপনি ভাই শোনেন, আপনি হচ্ছে এই সবার করেন না। জি ভাই, আমি করবো না, জীবনও করবো না। এই যে কাটলাম আমি। বললেন ভাই, আমার ভালো হইলো ভাই। লিমন, ভাই, আমার একটা মান সম্মান আছে, আমার মেয়ে বীজ যোগ্য ভাই। আর क्या बोली বললেন ছোট আবার বীজ যোগ্য হচ্ছে কি কেমন বললেন ছোট? এত বড় ফেসবুকে ছাড়ো না, আমার বীজ যোগ্য ভাই মেয়ে। না আপনার এটা তো ছাড়ি দেবো ভাই। আমার মেয়ে বীজ যোগ্য। চাপলামারি আমার বেশ কয়েকটা ফ্রেন্ড আছে, চাপলামারি যে নাজমুল নামের একটা ফ্রেন্ড আছে, ওর আব্বা হচ্ছে আগে ট্রাক চালাইতো, আপনার কোন জায়গায় জিজ্ঞেস করেন তো? গোরস্থান পাড়ায় বলে, কাছে বলে হাতের পাশে তোমার নানি বাড়ির পাশে, পুরাতন নানি বাড়ি। এই জায়গায় সার পেলেন ভাই, অন্য জায়গায় কিন্তু সার পাবেন না। কোন জায়গায় বলে থাকে না কত এমনিতে রাস্তায় শোনেন ভাই, করেন আপনি নিজের জন্য চান, একজনের কাছে হাত পাতান 10 টাকা দেবে, 10 টাকা দেব খাতে। কিন্তু এই মাদ্রাসার নাম করি, মাদ্রাসা মসজিদের নামে মিথ্যা কথা বলি স্যার। ভাই, আমাকে মাফ করে দেন ভাই, ছোট ভাই যে ভাই। জান না না, এমনি এমনি রাস্তায় আপনি আর এই কাজ করেন না ভাই।